রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইতে হবে, আল্লাহর ওলির কাছে যায় বায়াত হইতে হবে। বায়াত হওয়ার পরে আল্লাহর রসুল বলতেছেন, যাহারা আল্লাহ রসুলের কাছে বায়াত দিছে, কুরআনে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিকে 20 বার ডাক দিছে। মানব জাতির কোনদিন ইবাদতের হুকুম দেয় নাই আল্লাহ। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহান নাস লা তাকুলু। আদবের পর খেলাফ। ওলি আল্লাহর দরবারে সব সময় বিনয়ের সাথে, আদবের সাথে, নম্রতার সাথে চলতে হয়, কথা বলতে হয়। সিররুল আজিজ ইয়া গাউসুল আজম গাউসে পাক বল ইনদা রব্বিহিম ইয়ারযাকুন ইয়া মাওলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল-শরীফ ফিয়হু ইয়া বাবা শাহ বন্দে আলী মদাদ ফরমা, মদাদ ফরমা, মদাদ ফরমা। আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা চিরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল-শরীফ ফিয়হু নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার মুর্শিদের সমস্ত নূরের আওলাদগণের নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি যেখানে উপস্থিত আছি, এখন শাহ সুফি সৈয়দ মাওলানা বাবা বন্দে আলী শাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের কদম মোবারকে, তার রওজা মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আমি কিছু বলতে শুরু করলাম। আজকে 21শে ডিসেম্বর 2023 সাল, রোজ বৃহস্পতিবার, মাঝির কোনা বাঁশহাটি, জাফরাবাদ, জাফরাবাদ করিমগঞ্জ, কিশোরগঞ্জ জেলা। এই কিশোরগঞ্জ জেলায় অবস্থিত শাহ সুফি সৈয়দ মাওলানা বাবা বন্দে আলী শাহ রওজা মুবারকে আমাদের শ্রদ্ধেয় মাহবুবুর রহমান তৌফিক ভাইয়ের আমন্ত্রণে এখানে এসেছি। আমার এখানে উপস্থিত আছেন গণ্যমান্য জন, এলাকার ময় মুরব্বিয়ান। আমার পাশে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় গুরু ভাই হারিস ভাই, আমার আরেক গুরু ভাই তৌফিক ভাই এবং তৌফিক ভাইয়ের চাচা যান, এবং এই মাজারের আশেকান, জাকিরান, মহিব্বান এবং ভক্তবৃন্দ এবং সমস্ত এলাকা যে পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, আমার পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ওলি আল্লাহর দরবারে আদব ভক্তি মহব্বতের সাথে চলতে হয়। ওলি আল্লাহর দরবারে উঁচু সুরে কথা বলাও বেয়াদবি। ওলি আল্লাহর দরবারে পায়ে জুতা পরে হাঁটাটাও আদবের পর খেলাফ। ওলি আল্লাহর দরবারে সবসময় বিনয়ের সাথে, আদবের সাথে, নম্রতার সাথে চলতে হয়, কথা বলতে হয়, এবং আমার আচরণে, আমার ব্যবহারে যেন কেউ কোনো প্রকার কষ্ট না পায় সেই দিকে খেয়াল রাখতে হয়, এবং সেবা করার মন মানসিকতা নিয়ে আসতে হয়। এখানে ভোগের জায়গা না, ত্যাগের জায়গা। আমি যেন দরবারে সেবা করতে পারি, দরবারে যারা আসছে মেহমান মুসাফির, তাদের একটু সেবাও যদি আমি করতে পারি, আমার জীবন ধন্য। এইরকম মন মানসিকতাটা যদি আমাদের থাকে, আমাদের হৃদয়ে ওলি আল্লাহদের প্রতি প্রেম থাকলে আমরা মাওলার প্রতিও মহব্বত থাকবে। কারণ যে ওলিকে ভালোবাসতে পারে সে মাওলাকে ভালোবাসতে পারে। কারণ ওলি আল্লাহ আল্লাহ থেকে আলাদা না, আল্লাহ ওলি থেকে আলাদা না। ওলি যুগ আল্লাহ, ওলি আল্লাহ। ওলিকে যে, ওলির সাথে যে আদব দেখায়, ভক্তি দেখায়, শ্রদ্ধা দেখায়, ওলিকে যে সম্মান করে, তাজিম করে, ইজ্জত করে, রব্বুল আলামিন তাকে অবারিত রহমত দান করে। এখানে আপনাদের সামনে আমি কথা বলার মতো যোগ্য পাত্র না, আর আল্লাহর ওলির দরবারে তো মোটেও না। তরিকত, হাকিকত, মারেফত
যাহা সমগ্র এই শরীয়ত তরিকত হাকিকত মারিফত এর সমষ্টিগত একটি নাম, সেই নামটিকে বলা হয় ইলমে তাসাউফ তথা সুফিবাদ। সুফিবাদ এটি এমন একটি দর্শনের নাম যে দর্শনটি সার্বজনীন। সুফিবাদ হচ্ছে সার্বজনীন। সুফিবাদে যারা আসে তারাও সার্বজনীনতায় বিশ্বাসী। সুফিবাদ নিজেই সার্বজনীন, সুফিবাদের বাণীগুলোও সার্বজনীন। সুফিবাদ কোন সম্প্রদায়ের গণ্ডির ভিতরে থাকে না। সুফি এমন একজন যে সুফিকে সবাই অনুসরণ করে, সুফি কাউকে অনুসরণ করে না। সুফি কারো ইচ্ছা মতো চলবে না, সবাই সুফির ইচ্ছা মতো চলবে। অলির ইচ্ছা মতো, ভক্তের ইচ্ছা মতো অলি চলে না। আল্লাহর অলি ভক্তের ইচ্ছা মতো চলবে না, ভক্ত আল্লাহর অলির ইচ্ছা মতো চলবে। সমাজ আল্লাহর অলির ইচ্ছা মতো চলবে, পরিবারের মানুষ আল্লাহর অলির ইচ্ছা মতো চলবে। সমাজের ইচ্ছা মতো আল্লাহর অলি চলবে না, পরিবারের মানুষের ইচ্ছা মতো আল্লাহর অলি চলবে না। যখনই আমরা সমাজের ইচ্ছা মতো, পরিবারের ইচ্ছা মতো, নিজেদের ইচ্ছা মতো অলিকে চালাইতে যাব, তখনই আমাদের ভুল হবে, বেয়াদবি হবে এবং আমরা বিভিন্ন মুসিবতের মুখোমুখি হব। আমরা যাহারা সুফিবাদে আসছি তারা অনেকে অনেক কিছু জানি, বুঝার চেষ্টা করি। আর যাহারা আমরা সুফিবাদে আসতে পারি নাই, তাহারা আমরা সুফিবাদ সম্পর্কে ধারণা নাই, বুঝতে পারি যে আসলে সুফিবাদটা, সুফি কাকে বলে। সুফি তিনি হন যিনি খান্নাস রূপী শয়তান মুক্ত, যে নফসি রব্বুল আলামিনের মহানূরের মাঝে সম্পূর্ণরূপে ফানা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। মানে ফানা মানে মিলেমিশে একাকার হয়ে গেছে, বাঁকা মানে চিরস্থায়ী হয়ে গেছে। যে নফসি রবের মহা জাত নূরের মাঝে ফানা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, সেই সুফি, তাকেই সুফি বলা হয়। আর ওই সুফিকে যাহারা আমরা অনুসরণ করি, আমরা হইলাম সুফিবাদী, সুফিবাদের অনুসারী, ইলমে তাসাউফের অনুসারী। আর এই সুফিবাদ এটা নতুন কোন বিষয় নয়, এটা বাবা আদম থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই চিরস্থায়ী। এই সুফিবাদের শিক্ষাই সমস্ত নবী, রাসূল, ওলি, আউলিয়ায়ে কেরামগণ দিয়ে যাচ্ছেন, দিয়ে গেছেন এবং দিয়ে যাবেন। সুফিবাদ কি? সুফিবাদ হচ্ছে আত্মপরিচয়ের পথ। সুফিবাদ কি? সুফিবাদ হচ্ছে আত্মশুদ্ধির পথ। সুফিবাদ কি? সুফিবাদ হচ্ছে আত্মবোধির পথ। সুফিবাদ নিজের নফসের পরিচয় শেখায়। সুফিগণ নিজের নফসের পরিচয় কেমনে শিখবো, আল্লাহর ওলিগণ নিজের নফসের পরিচয় কেমনে শিখবো, সেই শিক্ষা দিয়ে থাকেন। আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে কিভাবে তাড়াবো, সেই শিক্ষা, সেই দায়মি সালাত, সেই মুরাকাবা, সেই মুশাহেদা, সেইটি দিয়ে থাকেন। তার জন্য আল্লাহর ওলিগণ আমাদেরকে, এই সমাজের মানুষকে, যাহারা আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত হন, মুরিদ হন, বায়াত গ্রহণ করেন, তাদেরকে দায়মি সালাতের শিক্ষা দেয়, দায়মি সিয়ামের শিক্ষা দেয়, দায়মি যাকাতের শিক্ষা দেয়, দায়মি কুরবানির শিক্ষা দেয় এবং দায়মি সালাত সর্বক্ষণ একজন ভক্ত মুরিদ কেমনে করতে পারে, কিভাবে করতে পারে, সেই শিক্ষাটা সর্বসময়ে দেয়। কারণ রব্বুল আলামিন তিনি বলেছেন যে হে মানুষেরা, আল্লাহর হাবিবের মাধ্যমে বলেছেন যে হে আমার হাবিব সরকারে দু আলম, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, নূরে মুজাসসাম, তাজদারে হরম, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে আমার হাবিব তাদেরকে বলে দিন তাহারা যেন ঈমান আনে, এক আল্লাহতে বিশ্বাস করে, আমার রাসূলের উপর ঈমান আনে, রবের উপর ঈমান আনে, রাসূলের উপর ঈমান আনে, রাসূল যে কিতাব দিয়েছেন, রব যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের উপর ঈমান আনে, ফেরেশতাদের উপর ঈমান আনে,
এবং কিয়ামতের ইয়াউমুল আখিরাতের উপর ঈমান আনে। এই ঈমান আনাটি এই ডাক দিয়েছেন আবু কুবাইস নামক পাহাড়ে আরবের মক্কা নগরীর সেই কুরাইশদের, যে কুরাইশ পরিবারের যে এবং কুরাইশ গোত্রের এবং সমস্ত মানুষের উদ্দেশ্যে তার আল্লাহর হাবিব বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নী রাসূল আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার এই কলবে, আমার এই মনে, আমার এই অন্তরে কোন ইলা, নেতা, কর্তা, অধিকারী কিছুই নাই, শুধু আল্লাহ আছে। ইন্নী, নিশ্চয় আমি রাসূল আল্লাহ, রবের তরফ হতে রবের প্রেরিত রাসূল। তখন এই যাহারা আল্লাহ রসুলকে বিশ্বাস করেছেন তাহারা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে আল্লাহ রসুলের রসুলের কাছে তার হাতে হাত দিয়া বায়াত হবেন, তখন যায়া হইলেন আপনি আমানু। আমানু মানে প্রাথমিক বিশ্বাসী, মৌখিক বিশ্বাসী, শুই না এবং মুখে শুনছেন যে এনার কাছে গেলে স্বভাব পরিবর্তন করা যাবে, ইনার সোহবতে থাকলে আল্লাহর দিদার লাভ করা যাবে, নিজের চেনা যাবে, আত্মশুদ্ধি হওয়া যাবে, আত্মশুদ্ধি লাভ করা যাবে, আত্মবোধি জ্ঞানী হওয়া যাবে। তখন আপনি কি করলেন? এই বিশ্বাস কইরা তাহার কাছে হাত দিয়া বায়াত হইলেন। এই বায়াত হওয়া মানেই আপনি আমানু হইলেন। যেরকম মহানবীর কাছে তার সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত সালমান ফারসি, আবু যর গিফারি, হযরত তালহা, হযরত মিকদাদ, এইরকম ভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম ঈমান আনছে রসুলের হাতে হাত দিয়া বায়াত হইয়া। রসুলের হাতে মুড়ি ধরার আগ পর্যন্ত কিন্তু কেউ ঈমানদার হইতে পারে নাই, মানে আমানু হইতে পারে নাই। আমানুর শর্তই হইল রসুলের কাছে বায়াত হইতে হবে। রসুলের হাতে হাত দিয়া, আপনাদের মোবাইল গুলো সাইলেন্ট করে দেন, সাইলেন্ট করেন মোবাইল গুলো। হ্যাঁ, রসুলের হাত দিয়া বায়াত হইতে হবে। এখন রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছে, আমানুর কাতারে গেছেন। আগে ছিলেন কি মানুষ, আগে ছিলেন কি ইনসান, কোরআনের ভাষায় আগে ছিলেন নাস। প্রথমেই ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ। আর এই মানব জাতি এবং মানুষ এর ভিতরে কি থাকে? থাকে নফস। নফস থাকে, যে দেহের ভিতরে, মানব দেহের ভিতরে নফস আছে, সেই দেহটাকে জীবিত বলা হয়, মানুষ বলা হয়। এখন এই দেহের ভিতরে নফস আছে, প্রাণ আছে, কথা কইতাছি, দেখতাছি, শুনতাছি, এখন সবাই যাবের পেয়ে ডাকবো। কিন্তু এই মুহূর্তে যদি এই দেহ থেকে প্রাণটা, নফসটা আলাদা হয়ে যায়, বের হয়ে যায়,
সঙ্গে সঙ্গে আপনারাই বলবেন যে জাবের ভাইয়ের লাশটা রে এখানে রাখো না, বাইরে রাখো। মুহূর্তের মধ্যেই জাবের থেকে নাম হয়ে যাবে জাবেরের লাশ। তাহলে ইনসান কাকে বলে? ইনসান বলা হয় দেহ এবং নফসের সমন্বয়, দেহ এবং নফস একত্রিত হয়ে যে ব্যক্তিটা দাঁড়ায় থাকে তার নামই হচ্ছে ইনসান। দেহ এবং নফস মিলেমিশে যখন দাঁড়িয়ে থাকি তখন বলা হয় মানুষ। আর দেহের থেকে নফসটা যখন আলাদা হয়ে যায়, প্রাণটা বের হয়ে যায়, তখন মানুষ করে না, মানুষের লাশ করে। কারণ যে কোনো একজন সইরে গেছে, একটা সইরে গেছে দেহের থেকে, এর লেগে লাশ হয়ে গেছে, মানুষ আর নাই, মানুষের লাশ, এটা মানুষের লাশ। তো এখন এখানে রহস্য রইল কি? এখানে রহস্য রইল এটা একটা দেহ, এই দেহের মধ্যে আছে প্রাণ, আছে নফস। এই দেহের মধ্যে যে প্রাণ আছে, নফস আছে, নফসের মধ্যে আছে খান্নাস রূপী শয়তান। আর এই খান্নাস রূপী শয়তান এই নফসের লগে মিলা রয়েছে কোথায়? অন্তরে, মানুষের কলবে। দলিল কোথায়? কোরআন কইতেছে সূরা নাসের মধ্যে যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তোমার মাকামে সুদূরের মধ্যেই প্রতিটা ইনসানের কলবের মধ্যে, অন্তরের মধ্যে শয়তান বসবাস করে। তাহলে মানুষের অন্তরে শয়তানের থাকার স্থান, এই সৃষ্টি জগতে বাহিরে আর কোথাও শয়তান থাকার স্থান নাই। আল্লাহ পারমিশন দেয় নাই শয়তানকে থাকা। তাহলে আল্লাহ যে এই যে শয়তান অন্তরে থাকার পারমিশন দিল, তাহলে এই দেহের ভিতরে আছে নফস, নফসের মধ্যে শয়তান মিলামিশা রয়েছে কলবের মধ্যে। আর এই নফসের নিকটে থাকে রূহ। কি থাকে? রূহ। বীজ রূপে, সুপ্ত রূপে, গুপ্ত রূপে। যেরকম আপনারা যারা কৃষি কাজ করেন, কিন্তু আপনারা সবাই গ্রামের ছেলে, দেখেন নাই যে বীজ, কাঁঠাল বীজ কিংবা আমের আঠি, এই আঠির মধ্যে যে একটা গাছ লুকায় রয়েছে, এই বীজ দেখলে বোঝা যায়? কখনো না। যখন আমরা এটা জমিনে বপন করি, 20 বছর যত্ন করি, তখন এটা দেখা গেছে বিশাল আকারের গাছ হয়েছে, ফলও দিতেছে। তো একটা লম্বা সময় যত্ন লাগে, কিন্তু বীজের মধ্যে গাছের সমস্ত শক্তি, ফলের সমস্ত রস, গন্ধ সবকিছু লুকায়িত রয়েছে। ঠিক আমাদের নফস এবং এই দেহ, এই নফসের নিকটেই রূহ বীজ রূপে রয়েছে। আমাদের সাধনাই হচ্ছে এই নফসকে, ওই যে নফসের মধ্যে যে খান্নাস রূপী শয়তান মিলা রয়েছে অন্তরে, কলবে, এরে মুসলমান বানানো। এটা হলো আমানুর কর্তব্য। আমানুর কর্তব্য হচ্ছে খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানানো। আর যখনই এই আমানু খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানাইতে পারবে, তখনই এই রূহ সে প্রকাশিত হবে, বিকশিত হবে। কারণ রূহকে আমরা এই কামনা বাসনা দিয়ে ঢাইকা রাখি। সূরা বাকারার 19 নম্বর আয়াত আল্লাহ কইতাছে, ওয়াল্লাহু মুহাইতুন বিল কাফিরিন। কাফেরেরা আল্লাহকে ঢাকিয়া রাখে, কাফেরেরা আল্লাহকে ঢাকিয়া রাখে। এখন আমরা যারা আরবি জানা মানুষ, যারা অনেকেই বসে, হ্যাঁ তো মাথায় ধরে না, কাফেরেরা আবার আল্লাহরে ডাকে কেমনে? এর লেগে অর্থ উল্টায় দিছে যে আল্লাহ কাফের গো ডাইকা রাখে। তাহলে যদি আল্লাহ কাফের গো ডাইকা রাখে, তাহলে প্রশ্ন হলে সারা দুনিয়া এত অপকর্ম হয় কেন? কাফেরেরা তো ঢাকা পড়ে রয়েছে, অপকর্ম তো হওয়ার কথা না। এত মারামারি, ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ এবং এই যে রসুলের উপর অত্যাচার, ইসলামের উপরে আঘাত, এগুলো হয় কেমনে যদি কাফের ডাইকা থাকে? হয় না। আল্লাহকে কাফেরেরা ঢাকিয়া রাখে। এই যে কামনা বাসনা দিয়া, খান্নাস দিয়া আমরা কি করি? আমাদের নফসের যে নূর এবং রূহ যে মহানূর, এই নূরকে আমরা প্রকাশিত, বিকশিত হইতে দেই না লোভ, মোহ, কামনা বাসনা দিয়া। এখন আমরা যে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করুম, কেমনে করুম? এই খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে গেলে প্রথম হইতে হবে আমানু। রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইতে হবে, আল্লাহর ওলির কাছে যায় বায়াত হইতে হবে। বায়াত হওয়ার পরে আল্লাহ রসুল বলতেছেন, যাহারা আল্লাহ রসুলের কাছে বায়াত দিছে, কুরআনে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিকে 20 বার ডাক দিছে। মানব জাতির কোনদিন ইবাদতের হুকুম দেয় নাই আল্লাহ। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা বলে নাই আল্লাহ।
কারণ মানব জাতির এটা বলে না, মানব জাতির কি বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মহানবী আবু কুবাইস নামক পাহাড়ের দ্বারা বলছে, হে মানুষেরা, হে মানব জাতি, তোমরা কি করো, এক আল্লাহর উপাসনা করে, এক আল্লাহর এক ইলার পূজা করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। ইন্নী রসুল আল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহর প্রেরিত রসুল। তখন মানব জাতিকে আল্লাহ ডাকছে। আর যখনই এই মানব জাতির মধ্যে যারা ডাক শুনে রসুলের কাছে আইছে, মুরিদ হইছে, তখন তারা আমান হইছে। তখন কি করছে এই মানব জাতি, যেরকম এখানে আপনারা যারা আছেন, এখন এখানে অনেক দরবারের মুরিদানরা আছেন, কিংবা এমনও মানুষ আছে যে মুরিদি হন নাই, কোনখানে বায়াত হন নাই, কিন্তু আলোচনা শুনতে আসছেন। এখন সবাইরে তো আমি সেই এই মুরাকাবা মুশাহেদার শিক্ষাটা আমি দিতে পারব না। আমি মুরাকাবা মুশাহেদার শিক্ষাটা তাকে অজিফাগুলো লতিফাগুলো দেখামু, তাকে যে এইখানে বিশ্বাস রাখছে। কারণ আমি আপনার একটা কথা কইলাম, আপনি তো বিশ্বাস করেন না, আপনার কাছে কথাটা বল বেকার। এটা দর্শনে নেলেগা আল্লাহর হাবিব বলল যে, আবু বকর দেখো তো, যখন মদিনায় হিজরত করলো, যে দেখো তো এখানে মক্কা থেকে কেউ এত বই রায় নাই, আবার এখানকারও যারা নাকি ইহুদি আছে, খ্রিস্টান, বিভিন্ন মতাদর্শী, তারা কি আছে? দেখলো যে 2-4 জন আছে, বলে যে তাদেরকে বলো খাওয়া দাওয়া হয়েছে, আদর আপ্যায়ন হয়েছে, আপনারা এখন চলে যান। চলে গেছে, দরজা লাগাই দিয়ে তখন বললো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু বিশ্বাসী, তুমি আমার বিশ্বাস করছো না? আমি যে আল্লাহর রাসূল বিশ্বাস করছো না? মহানবী বলতেছে তা যাও, হ্যাঁ। আমার আল্লাহর উপরে বিশ্বাস করছো না আমার কথায়? হ্যাঁ। আমি রাসূল এটাও বিশ্বাস করছো, আল্লাহর কোরআন বিশ্বাস করছো, কিতাব বিশ্বাস করছো, ফেরেশতাদেরকে বিশ্বাস করছো তোমরা, এবং তোমরা এই কিয়ামত দিবসকে বিশ্বাস করছো। এখন যতটি বিশ্বাস করছে এগুলাকে দেখবা না, কিন্তু কানে হই না বিশ্বাস করছো, চাক্ষুষ প্র্যাকটিক্যাল, যে আমি যে রাসূল আল্লাহ সেটা হৃদয়ে অনুভব করবা না, মুখে কইছ যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু এটা অন্তরে ঢুকাও। মুখের কওয়া এটা হলো আমানু, আর অন্তরের মধ্যে ধারণ করা ওইটা হলো মুমিন। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন তফাৎ, আমি ধারাবাহিক ভাবে বলবো। এখন আমানুরে বলতেছি, এই আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। বলতেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানু তোমরা সিয়াম পালন করো। আবার বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হজ, হে আমানু তোমরা হজ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'কিলুর রিবা, তোমরা সুদ খাও না। যারা আমানু, আমানুরে কইছে, সতর্ক কইছে, সুদ খাইছ না। আমানুরে আল্লাহ কইতেছে, হে আমানু সালাত কায়েম করো। দেখেন মানুষের কানে, কোরআনে কিন্তু নাই ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল ইনসান আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নাই। আবার আল্লাহ এটাও কয় নাই, আল্লাহ রাসূল এটাও বলে নাই যে ইয়া আইয়ুহাল কাফিরুন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাও কয় নাই। এটাও বলে নাই ইয়া আইয়ুহাল মুশরিকুন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটাও কয় নাই। আল্লাহ এটাও কয় নাই ইয়া আইয়ুহাল মুনাফিকুন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই শব্দটাও বলে নাই। দেখেন কাফের, মুশরিক, মুনাফিক এই শব্দগুলো কোরআনে আছে, আপনারাও শুনে থাকেন। তারপর এটা হলো খারাপ সাইড, কাফের, মুশরিক, মুনাফিক। আর ভালো যারা তাদের বলছে কি ইনসান, নাস, আমানু, মুসল্লি, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, তারপরে মুমিন, এইভাবে বলছেন। ওলি, ওলি আল্লাহ, এইভাবে বলছে। আবার কোরআনের মধ্যেই বলছে শয়তান, ইবলিশ, খান্নাস, মারদুদ। হ্যাঁ, আবার এই রকম ভাবে অনেক বিষয় রব তাআলা আমাদেরকে ডাকছেন। এখন বুঝতে দেব, হ্যাঁ, এখন রব্বুল আলামিন এই যে আমানুরে কইল সালাত কায়েম করো, আল্লাহ রাসূল বললো না সালাত কায়েম করো, যাকাত দাও, হজ করো, কুরবানি করো, আমলে সালেহা করো, আমাকে উত্তম ঋণ কর্জ দাও। আল্লাহ কইতেছে, তাহলে উত্তম ঋণ চাইছে, সেই ঋণটা কি? আল্লাহ যাকাত দিতে বলছে, সেই যাকাত কাকে বলে? সেই যাকাত কি টাকা? এখন হযরত বেলালের তো টাকাই নেই, হ্যাঁ কি যাকাত দিব?
কিন্তু যাকাত তো প্রত্যেক আমানুর উপরে ফরজ। খুব খেয়াল করবেন আমার কথা, প্রতিটা পয়েন্টে আমি আলোচনা, প্রতিটা ব্যক্তির জন্য যাকাত, প্রতিটা আমানুর জন্য যাকাত ফরজ। অনেক যে আমানু, যেরকম আমি রিক্সা চালায় খাই, আমি রিক্সা চালায় খাই, আমি ভ্যান চালায় খাই, কিন্তু আমার তো পক্ষে সম্ভব না যে আমি যাকাত দিব দিয়ে পারব, কারণ আমার পেটের ভাতই জুটে না, আমার সংসারের পোলাপান রেই যাকাত দিতে পারি না। কিন্তু সমাজে আমরা যে যাকাতটাকে দেখতেছি অর্থের, যে শতকরা 2.5 টাকা 1000-এ 2500, 1000-এ 250, শতকরা 2.5 টাকা, 2.5% আর কি। এই 2.5% যাকাত যে দেয়, এটা তো গরিব দিতে পারে না, বড় লোক দেয়। কোরআন তো বলে নাই হে বড় লোকেরা যাকাত দাও। সারা কোরআনে কেউ দেখাতে পারবে যে কোরআন বলছে হে বড় লোকেরা, হে ধনীরা যাকাত দাও, হে সম্পদ জমাকারীরা যাকাত দাও? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু যাকাত দাও। যদি সে বিশ্বাসী হয়, মনে প্রাণে আমানু হয়, সে ভিখারি হইলো, ভিক্ষা করে খাইলো, তার যাকাত দিতে হবে। সেই যাকাতটা কোন যাকাত রে বাপ? ও বাবা, আমাদের সমাজে শতকরা 2.5 টাকা, 1000-এ 250, লাখে 2500, এই যাকাতের ধুমসে প্রচার হয়। কিন্তু এই যাকাত যে আল্লাহ যে যাকাত দিতে বলছে, এই যাকাতটা চালু, এই সালাত এবং যাকাত বাবা আদমের থেকেই চালু। কোরআন বলতেছে এরকম 10টা আয়াত আছে যে সালাত এবং যাকাত যে পূর্ববর্তী নবীদের থেকেও চালু, 10টা আয়াত আছে। আমি যদি এরকম ভাবে সিরিয়ালিটি বলতে যাই বাবা, আপনাকে ধৈর্য কুলাইব না, কিন্তু বিশ্বাস করেন এমন সুন্দর ভাবে আপনারা পাবেন, যাই যাবৎকালে এত সুন্দর ভাবে আপনারা শুনেন যে মানুষ পরিবর্তন হবে না কেন? অবশ্যই হবে। মানুষকে যদি আমরা ওই ধারাবাহিক ভাবে বুঝাইতে পারি, আমরা তো আমরা মতলবের কথা কই। আল্লাহ যে আমানুরে যাকাত দিবার কাছে, আমানুর যাকাতের কথা আমরা কই না, আমরা কই বড় লোকের যাকাতটা দেন। কে রে দিলে আমার মতো একজন মৌলবী সাহেবের বাড়িতে আইব, কিংবা আমি একটা প্রতিষ্ঠান করছি হেনে যাইব, এর লেগে আমার ওয়াজটা বেশি জোর দেয় যাকাতের উপরে করি, ওই মালের যাকাত। মুসা নবীর জমানায় তো মালি অর্থনীতি ছিল না, মুদ্রানীতি ছিল না, টাকা ছিল না, সে কি দিয়ে যাকাত দিছে? তার উম্মতেরা। ঈসা নবীর জমানায়, ইসমাইল নবীর জমানায়, নূহ নবীর জমানায় এই যাকাতটা দিতে হবে কিসের? আমরা যে মালের যাকাত দেই, সম্পদের যাকাত দেই, এটা হলো ইনকাম ট্যাক্স, মালের যাকাত। এই মালের যাকাত শুধু ধনীরা দিতে পারবো, বড় লোকে দিতে পারবো, কিন্তু গরিবে ভিখারি একদম ভ্যান চালায় খায়, দিন মজুর, ইটা ভাঙ্গা খায়, বালুটাই না খায়, আছে না সমাজে সব ধরনের মানুষ আছে যে জুতা বালিশ করে খায়, পারবো না। কিন্তু আল্লাহ কইছে ইয়া